আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে বাগেরহাটের পয়সাদিঘি থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি বাগেরহাটের এই পয়সাদিঘি সম্পর্কে কিছুটা কথা তুলে ধরবো আপনাদের মাঝে। বন্ধুরা, বাগেরহাটের যত প্রাচীন জলাশয় রয়েছে বন্ধুরা, তার ভিতরে এই পয়সাদিঘি একটি। এটি 14 শতকের দিকে খনন করা হয়েছিল। এটি বাগেরহাটের মূল সড়ক থেকে 300 থেকে 400 ফিট ভিতরে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিরাট একটি বৃক্ষ দাঁড়িয়ে আছে। এরকম সারি সারি অনেক বৃক্ষ এই দিঘির পাড় দিয়ে ছিল, কিন্তু সেটা সড়ক বাড়ানো হবে এবং সড়কের কাজ করা হবে, সেই কারণে এই গাছগুলো কেটে ফেলা হয়েছে। বন্ধুরা, এই দিঘিটি খনন করে খাজা খানজান আলী রহমতুল্লাহ আলাইহির ভাগ্নে। যখন তিনি এই দিঘিটির খনন কার্য সম্পন্ন করেন, তখন নাকি এই দিঘিটির পানিটা খুবই চমৎকার পানি ছিল এবং যার বর্ণ ছিল বেদনা কালারের। তো উনি ওনার মামাকে বললেন যে, মামা, আমার খননকৃত দিঘির পানি খুবই সুন্দর, যার রং হচ্ছে বেদনা রঙের। তখন খাজা খানজান আলী রহমতুল্লাহ আলাইহি নাকি বলছিলেন যে, তোমার দিঘির পানি পচা। সেই থেকে নাকি এই দিঘিটির নাম পয়সাদিঘি। তো বন্ধুরা, এটা একটা মিষ্টি পানির জলাশয়। এই দিঘিতে বিভিন্ন রকম মাছ চাষ করা হয় এবং বিভিন্ন সময় টিকিটের ব্যবস্থা করা হয়। বিভিন্ন মৎস্য শিকারীরা, যারা মৎস্য শিকার করতে ভালোবাসেন, তারা বিভিন্ন সময় এইখানে এসে মৎস্য শিকারও করে থাকেন। তো বন্ধুরা, বাগেরহাটের দর্শনীয় স্থানের ভিতর এবং প্রাচীন স্থানের মতন একটি